স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে একটা রেস্টুরেন্ট রিভিউ ভিডিও দেখবার জন্য। আমরা গিয়েছিলাম অ্যাট দ্য টেবল। এটা হচ্ছে মগবাজারে। মগবাজারের মগবাজার মগবাজারে একদম মোড়টার থেকে হাতের, আপনি যদি ইস্কাটন হয়ে আসেন তাহলে হাতের ডানে পড়বে, আর যদি আপনি মালিবাগ থেকে আসেন তাহলে হাতের বামে পড়বে। জাস্ট মগবাজার মোড়টা আছে, তার কোনাটাতে এই রেস্টুরেন্টটা আছে। আমাদের ধারণাই ছিল না এখানে যে এত সুন্দর এত বড় একটা রেস্টুরেন্ট হয়েছে। নাম শুনছিলাম, আমরা ফেসবুকে রিভিউ দেখছিলাম বিভিন্ন সময়। তো আমরা ফ্রেন্ডসরা মিলে একটা প্রোগ্রাম সেট করেছিলাম। ইউজুয়ালি আমাদের এটা একটা শখেরও একটা ব্যাপার আছে। তো আমরা ফ্রেন্ডরা মিলে একটা প্রোগ্রামে এখানে গিয়েছিলাম। গেট টুগেদার একটা প্রোগ্রাম ছিল, ছোট্ট, নিজেরা। তার মধ্যে আমি একটু আগে পৌঁছে গিয়েছিলাম অন্যান্যদের থেকে, যার জন্য আমার তো হাতে ক্যামেরা থাকেই, এবং বন্ধুরা যখন আস্তে আস্তে আসছিল ওরাও বলছিল যে তুই আগে তোর কাজগুলো করে নে। তো আমি ভিডিও করছিলাম। ভেতর পোর্শনটা দেখেন, এটা একটা ফুড কোর্টের মতো। এখানে আপনি বিভিন্ন দোকান আছে, বিভিন্ন দোকান থেকে বিভিন্ন প্রাইজের যেটা খাবেন আপনারা কালেক্ট করে টেবিলে বসে আপনারা খেয়ে ফেলতে পারেন। এনভায়রনমেন্ট ভালো, এবং এখানে আমি একটা জিনিস দেখলাম যে ডক্টর নার্সেস, বিশেষ করে আমার যেটা মনে হয় পেছনে আদ্দিন হাসপাতালটা আছে, আদ্দিন হাসপাতালের জন্য ম্যাক্সিমাম ডক্টরস নার্সেস ওনারা বেশি আর কি করছিলেন, এখানে লাঞ্চ করতে এসেছিলেন। আমরা লাঞ্চ করতে গিয়েছিলাম এখানে। আমরা একটু সময় নিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম কোন দোকানে কি আছে। এটা খুব একটা ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায়, বিকজ আমাদের এক একজনের পছন্দ এক এক রকম থাকে। কি দিব অর্ডার, কোনটা পছন্দ হবে, কে কোনটা করবে, যার জন্য এটা খুব একটা টাফ একটা ডিসিশন হয়ে যায়। তার মধ্যে ঘুরে ঘুরে চয়েস করা। তো আমি আর আমার ফ্রেন্ড রুমা ও আগে চলে গিয়েছিলাম। আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছি, ভিডিও করছি, ফটোশ্যুট করছি। এখানে এন্ট্রিজেই আপনারা দেখবেন যে এই এন্টিক একটা জিনিস, গাড়ি, এটা তো দেখাই যায় না, রাস্তাঘাটে তো চলেই না। এটা এখন জাস্ট জাদুঘরে রাখার মতো একটা ভ্যালুয়েবল অ্যাসেট হয়ে গেছে, একটা অ্যাক্সেসরিজ বা প্রোডাক্ট হয়ে গেছে। তো এখানে গাছের বেশ সমারোহ আছে, সাজানো, টা খুবই ভালো লেগেছে। জায়গাটা যে খুব বিশাল বড় তা না, ওনারা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর নিয়ে করা, উপরের দিকটা আমাদের ওঠা হয়নি। এখানে মানুষ বেশি যায়, এবং এটা কিন্তু একটা স্ট্র্যাটেজি, বিজনেস স্ট্র্যাটেজি, যে আপনি কোনো রেস্টুরেন্ট, বিশেষ করে খাওয়ার জায়গা, বসার একটা জোন খুব ভালো যদি করে দেওয়া যায়, এবং এখানে যদি কিছু ন্যাচারাল ভিউ থাকে, যেমন গাছেরই বেশি থাকে, কেউ আছে খুব ফ্লোরাল আর কি একটা ভাইব দেয়, ফুল দিয়ে সাজায়। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দোকান কিন্তু আছে, আইটেম বিভিন্ন রকমের। শর্মা হাউস, এখানে শর্মা হাউস আমি যেখানেই যাই না কেন শর্মা হাউস পাই। তো এখানে শর্মা হাউস আছে, যদিও ওনারা একটু আইডল বসেছিলেন। আমি একটু চেক করলাম কী আছে, প্রাইস কীরকম, এটা কিন্তু খুব একটা বড় ব্যাপার, ইম্পর্টেন্ট। আমার একটা জিনিস আমি সহজে মাথায় রাখতে পারি না, যে কোন ফুডটার প্রাইস কীরকম, কোন রেস্টুরেন্টের প্রাইসটা একটু বেশি, কোন রেস্টুরেন্টের প্রাইসটা একটু কম, সেটা আমরা কিন্তু করতে পারি না। বাট এখানে আমরা একটা বড় ডিশ নিয়েছিলাম। একটা ডিশের মধ্যে বিভিন্ন ধরনের আইটেম থাকে না, 6-7 জনের, রাইস, কাবাব, এরকম একটা নিয়েছিলাম। আমি সেটা দেখাবো। এটা এই ভিডিওতে আমি কভার করতে পারবো কিনা জানি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়েছে, অলমোস্ট হাফ অ্যান আওয়ারের মতো লম্বা হয়েছে। সো আমাকে 2টা ভাগে ভাগ করে আমি ভিডিওটা করছি। এটা প্রথম পার্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে আমাদের এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। সিটি পিৎজা আছে এখানে, শুধুমাত্র ওনারা পিৎজাই নেন তা না, পাস্তাও নেন, বিভিন্ন ধরনের আইটেম আছে। মেক্সিকানাতে গিয়েও দেখলাম ওনাদের আইটেমের পরিমাণ আছে বেশ ভালো কোয়ান্টিটি, কিন্তু কোথাও যেন মনে হলো যে দোকানেই যাচ্ছি, এদের যদিও প্রাইস, যারা ব্র্যান্ডেড তারা কিন্তু তাদের সব ব্রাঞ্চে একই ধরনের প্রাইস রাখে। আমি যেটা বলছিলাম যে আমরা বড় একটা ডিশের মধ্যে 6 জনের একসাথে আর কি খাবার একটা অর্ডার করেছিলাম। 6 জন না 5, 6 জনের একটা অর্ডার করেছিলাম। তো সেখানে যেটা হয়েছে যে প্রাইসটা আমার কাছে কম্পারেটিভলি একটু বেশি রয়েছে, কারণ গত কয়েক মাস আগে আমরা খেয়েছিলাম বেলি রোডে, সেম স্টাইলের একটা ডালা আমরা অর্ডার করেছিলাম। সেটা প্রাইস যদি কম্পেয়ার করি, এটা আমার কাছে অনেক বেশি লেগেছে, 2000+ মতো এসেছিলো প্রাইস রেঞ্জটা।
পাশাপাশি আমরা চাইনিজ আইটেমটাও দেখছিলাম। হয় কি একজন চাইনিজ পছন্দ করছে, একজন হয়তো বা ইন্ডিয়ান পছন্দ করছে, একজন দেশীয় পছন্দ করছে। সো এই যে 4-5 ধরনের চয়েসটাকে একসাথে কম্বাইন্ড করে এক ধরনের খাবারের মধ্যে অর্ডার করা, এই প্রেশারটা আমি সহজে নিতে চাই না। আমি ইউজুয়ালি আমার বন্ধু নিপু ওকে আমি এই দায়িত্বটা দিয়ে দিই এবং ও সুন্দর করে ম্যানেজ করে। এটা সবার স্কিলটা থাকে না, ওর এটা আছে, ও খুব সুন্দর করে ম্যানেজ করে এবং লাস্ট মোমেন্টে একটা ডিসিশনে আমরা আসতে পারি যে কী আসলে খাবো। দোকানগুলো আমি দেখাচ্ছি, আপনারা দেখতে পারেন। আপনারা এখানে অনেকে হেজিটেট করে এই ধরনের ফুড কোর্টগুলোতে গেলে, দেখতে বা দেখে পছন্দ করে অনেকে কমফোর্টেবল লাগে। আমার পছন্দ করে একটা রেস্টুরেন্টে যাব, আমাকে আইটেমগুলো দিবে, লিস্ট দিবে, আমি দেখব, দেখে আমি ওখান থেকে অর্ডার করে ওয়েট করব, খাবার আসবে, খেয়ে ফেলবো। বাট এখানে যখন 20-30টা দোকান থাকে তখন একটু খুঁজে বের করে যেহেতু অর্ডারটা করতে হয়, এবং আমি তো 30 দোকান থেকে বা 30-35টা দোকান থেকেই তো পারচেস করব না, পার্টিকুলারলি একটা কিংবা 2টা প্রোডাক্ট মানে দোকান থেকে কিনবো এবং দেখা যায় যে ভ্যারিয়েশন দেখে হয়তো বা আরও কিছু দোকান থেকে অল্প কিছু কিনতে পারি। যেমন কফিটা ডেফিনেটলি অন্য একটা দোকান থেকে আমাদের নিতে হবে। তো নিপু ফান করতেছিল। এগুলো আমরা দেখছিলাম, দেখে ডিসিশন নিচ্ছিলাম যে কি খাওয়া যায়। একটু সময়ই নিচ্ছিলাম, একটু ঘুরে ঘুরে দেখছিলাম, ভিডিও করছিলাম এবং ওনারাও যথেষ্টভাবে যারা ওনার ছিলেন দোকানের, তারাও যথেষ্টভাবে আমাদেরকে কোঅপারেট করেছে। আমি যখনই বলেছি আমি একটা ভিডিও করতে চাই, বিকজ আমি ব্লগ করি, আমার ব্লগের মাধ্যমে যদি আর 2-3 জন আপনাদের এটা জানতে পারে তাহলে তো ভালো, তাই না? তো ওনারাও যথেষ্ট রকম কোঅপারেট করছে এবং ওনারা বলছিলেন যে হ্যাঁ, প্রতিদিনই আমাদের এখানে ব্লগাররা আসেন, ওনারা ব্লগ করে নিয়ে যায়, সো অসুবিধা না, আপনিও করতে পারেন। তো এখানে শুধু খাবার আর খাবার, এটা নিয়ে আসলে বলার কিছু নেই। আমি পরিবেশটা আপনাদেরকে বলতে চাই, পরিবেশটা ভালো লেগেছে আমাদের কাছে। দুপুরটা হচ্ছে রাশ টাইম এবং এখানে আমি ম্যাক্সিমামই দেখেছি প্রফেশনাল পিপল যারা, তারা গেছে, ইয়াং পিপলরাও গিয়েছে। বাট এই অ্যাট দ্য টেবিলের ফুড কস্ট নিয়ে যেমন আমি ধারণা আমাদের ছিল যে অনেক এক্সট্রিমলি হয়তো বা প্রাইস রেঞ্জটা হতে পারে, বাট এক্সট্রিম পর্যায়ে যায়নি, বাট কিছুটা হলেও ডিফারেন্সটা আমরা পেয়েছি, ডিফারেন্সটা ছিল। ডালাস এক্সপ্রেস, এখান থেকেই কি আমরা অর্ডার করেছিলাম, আমি মনে হচ্ছে এখান থেকেই করেছিলাম ডালাটা। আমি সেটা এই ভিডিওতে হয়তো আমি দেখাতে পারবো না, নেক্সট ভিডিওতে আমরা দেখাবো। এটাতে শুধু আমি দেখালাম যে কীভাবে আমরা ঘুরছি, শুধু ঘুরে ঘুরে ডিসিশন নিচ্ছি কী খাবো। তো অ্যাট লাস্ট আমরা ডিসাইড করতে পেরেছি যে আমরা কোন ধরনের ফুডগুলো অর্ডার দিব। তো সেই অনুযায়ী অর্ডারটা প্লেস করেছি এবং এদের সিস্টেম হচ্ছে আপনাকে পেমেন্টটা করে নিতে হবে আগে, করে আপনাকে ওয়েট করতে হবে, খাবার আসলে আপনি নিজে গিয়ে নিয়ে আসতে পারেন বা ওনাদের বলে ওনারা সার্ভ করে দিয়ে যাবে। সেকেন্ড পার্টটা অবশ্যই দেখবেন, সেকেন্ড পার্টটা চলে আসবে খুব দ্রুত। ধন্যবাদ।